আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি ভিডিওটা সবাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকন বাজিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা তো দেখতেই এর আগেও দেখেছেন, এখনো দেখাচ্ছি যে আমার শাশুড়ি আম্মা, তার চক্ষু কাটাইছে, চোখের অপারেশন হয়েছে। তো ওদিনকে দেখেছি অপারেশন করে আনা। আপনি একবার দিতে পারবেন নি? আমি দিয়ে দিই, দাঁড়ান একটু দাঁড়ান। তো দেখা যাচ্ছে যে সব সময় যে ডাক্তারে বলেছে, ওদিন ডাক্তার দেখায় আবার দেখাইতে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো দিকে আছে। তো এইসব ওষুধ দিয়েছে, এগুলা আর কি এগুলাই চলবে বলছে। যে দেখেন অলরেডি অনেকগুলা খাওয়া হয়ে গেছে। এই তো এইসব চলতেছে। আর সাথে এই মনে করেন রাত্রে এই মলমটা দিছে, এই মলমটা রাত্রে দিয়া ঘুমায়। আর 4 ঘন্টা পর পর এই যে এই মনে করেন এই ড্রপ গুলো দেওয়া হয় চোখে। বুঝতে পারছেন বন্ধুরা? তো আমি মনে করেন এই যে একটা, এটাও 4 ঘন্টা পর পর আর কি চোখে লাগিয়ে দেই। এখনো পর্যন্ত শাশুড়িকে একা দিতে দেই না, কারণ দেখা যাচ্ছে উল্টাপাল্টা দিবে, অন্য জায়গায় পড়বে, সেজন্য আমি নিজেই দিয়ে দেই। তো যাই হোক, আর এটা হলো সিবিট, তো সবাই কম বেশি চেনেন সিবিটই। তো এটাকে প্রতিদিন আর কি খাওয়ার পরে চুয়ে খেতে হয় 2 বেলা করে। ওষুধ এখানে যা আছে সবই 2 বেলা করেই। তো আম্মা, আপনার কি ওষুধ খাওয়ার পর থেকে কি একটু ভালো লাগে? আপনার কি এই জায়গায় থাকতে মন চায় নাকি যাইতে মন চায়? কোন তো হাসা কথা। খুব আমার ভালো লাগে না। সবাই রুমের ভিতর বন্দি করে বইয়া থাকে। আমি দেশের মানুষ, আমি কি এখানে থাকতারি? আমার শাশুড়ি বলতেছে তার কাছে গ্রামে ভালো লাগে। এই দেশে মনে করেন ঢাকায় হলো বন্দি কারাগারের মতন, আমার ভালো লাগে না। আমি দেশে ভাল লাগে। আর আমি তো বলছিলাম এই রোজার মাস আপনারা এইখানে রাখুন, যেহেতু আমরা যাবো গা একসাথে যামনে। আমার ভালো না, আমার ডাক্তার দায় যাই গা। তো ডাক্তার তো আবার আপনার 16 তারিখে যাইতে কইছে, তাহলে আপনি কি করবেন এই কয়দিন? এই 16 দিন পরে যাই। আবার চিনি না হনি না যাই, মা আবার আবার যাই, চিনি না মারে যাই গা। আর আমার ফ্লারাস বিচারছি করবো না। তা আমার শাশুড়ি বলতেছে যে 16 দিন পর ডাক্তার দেখাইয়া তারপরে যাইবো গা, আর মানে থাকবো না। আর আমি চাইছিলাম যে যেহেতু মনে করেন আমরা পাই না শাশুড়িকে, যে সে রমজান মাসে আমাদের সাথে এই ঢাকা শহরে আসার পরে আর কি তাকে পাওয়া যায় না, যতই বলি আসতে। আচ্ছা, আপনার ছেলে কি আপনার রমজান মাসে আসতে বলে না? আই তো কয় না, অনেক রাগারাগি করে আমি আহি না, আমার ভালো লাগে না। তো তার ছেলেও বলে, আমিও বলি, কিন্তু আসলে মনে করেন তার ঢাকা আসতে ভালো লাগে না, বুঝছেন? এটা হচ্ছে কাহিনী। এতে সে ঢাকা আসতে চায় না। তো আমার এই ছোট্ট ঘর হলে কি সে, তারপরও আমি, আমার ইচ্ছা যে আমার শাশুড়ি সবসময় আমার কাছে থাকবো। আমি যেভাবে পারি, যে যতটুকু পারি আমার শরবত দিয়ে আমি চেষ্টা করব তার খেদমত করার। এখন সে সুযোগ তো পাই না, কিভাবে করব আর জানি না এখনো যে শাশুড়ির মন মতন করতে পারতেছে কিনা। আমার যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করি, এখনো আমার শাশুড়ির কিছু করাও লাগে না। দেখা যাচ্ছে তারটা সে নিজেই সবকিছু করতে পারে, কিন্তু চোখের অপারেশনটা করাইছে বিধায় মনে করেন একটু এই ওষুধপত্র আর কি একটু খানা সামনে দেওয়া লাগে, এইটাই। নয়তো আলহামদুলিল্লাহ এখনো মনে করেন আমার চেয়ে বেশি কাম কাজ সেই করতে পারে, সেই চালু। আমি দেখা যাচ্ছে যে মনে করেন এই যে কয়দিনে অপারেশন করাই নাই, আমার শাশুড়ি কি করছে জানেন? আমার সব
যদি আমি পড়াইতে গেছি আয়সা দেখি সে মনে করেন যে কাজটা রেখে গেছি যে হয়তো বা আয়সা আমি রান্না করব, সে রান্নাটা করে ফেলাইছে। আমি যদি দেখছি যে না আয়সা আমি তরকারি কাটবো, সে তরকারিটা কাইটা রাইখা দিছে। আবার আমার ছেলে মেয়েদের খাওয়া দাওয়া সে মনে করেন আমার শাশুড়ি করে দিছে। মানে আমার অনেক খাচিব হয়েছে, এটা আমার থেকে মন থেকে বলা, যে যাদের নাই তারা বুঝবেন না, আর যাদের আছে তাদের হয়তো বা শাশুড়ি থাকলে শাশুড়ি একটু জ্বালা একটু কষ্ট এটা থাকবে প্রত্যেকটা মানুষের। আবার শাশুড়ির কাছে বউ থাকলে বউয়ের জ্বালা থাকবেই, দুনিয়া ভরে এসব। তার জন্য যে ফেলে দিতে হইব তা কিন্তু না। আমরা সবাই দেখা যাচ্ছে আমরাও দোষগুণ করি, মেয়েরা বউয়েরা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শাশুড়িগো উচিত ক্ষমা দৃষ্টিতে দেখা, বা যখন দোষগুণ করবে হয় এটা করছো এটা তোমার ভালো হয় না এইভাবে বলে দিলে দেখা যাচ্ছে তাদের আহ সমস্যা হয় না। আবার ডাক খোঁজ দিলে কিন্তু মেয়েরা ভুলা যায়, কারণ ওই মেয়েটা আসছে বাবার বাড়িতে, সে কিন্তু কখনো এরকম মন মানসিকতা নিয়ে আসে না। তুই কি খাওয়াবি? পারো না কি হ্যাঁ টাকা নাই, তোমার টাকা আল্লাহ জোগাই দিব, তোমরা খালি একটু দর দেবে। হ্যাঁ কি পান খায় আমার মা? আমি ওদিনকে 20টার খরাই না দিছি, আপনার তো খরান তো কইতাছে কতদিন ধরে আনেন না। আমার মায়ের একটা পান খাওয়াইলো। আরে দেখেন বন্ধুরা কেমনে আয় করে পোলাগো টাকা, দেখছেন আমার মায়ের দেন কি পান খায়, পোলাগো টাকা আয় করে পান খায়। পান দিতেছে সুট্টা হইয়া কিন্তু খায় না। আসলে আমার শাশুড়ি পান অনেক কম খায়, মানে ওর প্রয়োজনে আর কি টুক খায়, পান অনেক কম খায়। তো সে আসছে কাজে থেকে খানা খাইতে, তো এর জন্য মায়ের সাথে একটু কথা বলতেছে। তো কিরকম তো একটু ভালোই না, আল্লাহ তো একটু ভালোই দেওয়া যায়, ভালোই দেওয়া যায়, ভালো হয়ে যায় কথা। ফোনে ফোনে খেললে বেশি কথা কইবেন না, ইয়ে হবেন না, এলে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে, বুঝলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক করুন দুবার ভাত খাই আমার কয় মরিস কো মুম্বাই। এখন সে খানা খাইবো, তো আমি একটু কথা বলি, যেহেতু সে খানা খাইবো, খানা খাইতে না আমি ফোন টোন দেই নাই কে। আজকে হলো বন্ধুরা খালি ডিম রান্না করছি, আর হলো লাল শাক ভাজি করছি। আর একটা অভ্যাস কি জানেন, যত মানে তরকারি এলে সামনে আইলে মনে করেন একটু চাক্কা দেখবই, আর মনে করেন এলে যত যাই কও খাইতে হইব। আর এই যে খানা খাইতেছে দেখেন, এক বল বইরা দেখছেন, বল বইরা খানা খায়। তো বন্ধুরা যেই কথা বলতে নিয়েছিলাম তার মধ্যে আর কি শাশুড়ির আমার ছেলে চলে আসছে, তাই আর কি সেই কথা একটু ইয়ে হয়ে গেল। তো কথাটা হলো এই যে কোনো মেয়ে কিন্তু কখনো চায় না যে শ্বশুরবাড়ি যে আর কি তাদেরকে কষ্ট দেবে বা কথা শুনবে না, যে সেই যাই হোক যার যেরকম যন্ত্রণা জ্বালা ওরকমই। কিন্তু দেখা যাইতেছে অনেক সময় পরিস্থিতির শিকার অনেক কিছু হয়ে যায়। তো আবার ইও কিন্তু চায় না কোনো শাশুড়ি বা ননদেরা যাই হোক, তারাও চায় না যে একটা বাড়িতে একটা বউ আনলে তাদেরকেও এরকম জ্বালা যন্ত্রণা দিবে। কিন্তু কি দেখেন কিছু কিছু বউয়ের কারণে কিছু বাড়ির শাশুড়ি বা ননদেরা খারাপ হয়ে যায়, কিছু কিছু শাশুড়ি বা ননদের কারণে বউয়েরা খারাপ হয়ে যায়, মানে ওরকম রিয়াক্ট করে আর কি। তো বন্ধুরা আমি এটাই বলবো যে হয়তোবা আমি কতটুকু পারি সেটা আমি জানি না, তবে চেষ্টা করি। ভালো মন্দ সব ফ্যামিলিতেই হয়, সবারই একটু একটু হয়, তাই বলে যেন আমরা যে শাশুড়িকে ফেলে দেব তা কিন্তু না, আবার শাশুড়ি যে বউকে ফেলে দিবে তা কিন্তু না, কখন এইগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না। আমি অনেক ভিডিও দেখি অনেকের স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি এটা দিয়ে মনে করেন অনেকে ভিডিও বানায়,
তো আমার কাছে ওই সব বিষয়টা যা একটু অন্যরকম মনে হয় যে স্বামী স্ত্রীর ঝগড়াটা এটা প্রাইভেট ঝগড়া, এটা কেন আমরা পাবলিশ করব। এটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। যাই হোক, যেটা আমার ভালো লাগে না সেটা আমি করছি না। তা আমি শুধু বলবো যে এতটুকুই, একটু ঝগড়া বিবাদ বা একটু মন কষাকষি এটা সব ফ্যামিলিতেই হয়। আর এটা না হলে ভালোবাসাও মনে করেন গভীর হয় না। ভালোবাসাটা গভীর হতে হলে এইসব একটু একটু হবেই। তো সেজন্য বন্ধুরা দেখি, কিছুদিনের আগেও একটা ভিডিও দেখলাম, অবশ্য ভিডিওটা এরকম পর্যায়ে যে স্বামী কিভাবে স্ত্রীকে টর্চার করে, স্ত্রী স্বামীকে কিভাবে টর্চার করে, মানে এইসবও দিয়ে দেয় আর কি। মানে কিভাবে বিচ্ছিরিভাবে তাকে টর্চার করে সেই বিষয়গুলো। আমি বলি কি যে দেখেন, যে স্বামী সেও কখনো চাইবে না স্ত্রীর প্রাইভেট গোপন কিছু পাবলিশ করতে, আবার যে প্রকৃতিভাবে স্বামীর স্ত্রী সেই স্ত্রীও চাইবে না কখনো পাবলিশ করতে এসব বিষয়। তো আমার কাছে এসব নিয়ে আমি করি না। তবে আমি এতটুকু বলবো যে দেখেন, যেটা গোপনীয় সেটা গোপনীয় রাখাই ভালো। আর যেটা মনে করেন পাবলিশ করলে যে সবাই কিন্তু এটা ভালো চোখে দেখে না, কিন্তু দেখে সেটা কিন্তু ভালোভাবে নেয় না। তো আমি সেজন্য বলবো দেখেন, যেটা প্রাইভেট সেটা প্রাইভেটই রাখি, যেটা পাবলিশ করা যায় সেটা পাবলিশ করা ভালো। আর আমার দেখেন যে বিষয়টা, একটা মেয়ের মানে অনেক স্বপ্ন থাকে স্বামীর ঘরে, যে সে সব মানে নিজের মন মতো করে সংসারটা করবে, স্বামীর সাথে সংসার করবে, সবার সাথে মিলেমিশে থাকবে। আর একটা মেয়ের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট, সবার থেকে একটা কষ্ট একটা মেয়ের, কারণ এই মেয়েটা এত সুখের সংসার, ঘর বাড়ি বিছানা, মানে এক্সট্রা যত একটা মেয়ের বাপের বাড়িতে সবই কিন্তু নিজের এক্সট্রা ভাবে থাকে, সেগুলো ছেড়ে আর কি অন্যের বাড়িতে এসে তাদের সাথে অ্যাডজাস্ট হওয়াটা বড় কঠিন জিনিস। সেটা আমি নিজে হয়ে জানি যে এই বিষয়টা কিন্তু অনেক কঠিন। আমি যেমন একটা বিষয় আপনাদের সাথে না শেয়ার করলেই নয়, আমি এমন একটা মেয়ে দেখা যাচ্ছে যে আমি জুতা ছাড়া কোনো দিন আমি পায়ে হাঁটতে পারি নাই। সেই মানুষ দেখা যাচ্ছে পরিস্থিতি এরকম হয়ে গেছে যে জুতা পায়েও রাখতে পারি নাই। তো এরকম অনেক ক্ষেত্রে পরিস্থিতিতে কারণে অনেক কিছু করতে হয়, অনেক কিছু মেয়েদের মানিয়ে নিতে হয়। কারণ যে সংসারটা বাবার সংসার ছিল, ভাইয়ের সংসার ছিল, সেটা তুমি আহ্লাদি ছিলা মেয়ে, কিন্তু এখন তুমি আহ্লাদি নয়, তুমি আহ্লাদ করে তাদের রাখবা, সেই দায়িত্বটা নিতে হয়। এরকম একটা মেয়ে যে আহ্লাদি থাকে বাবা মায়ের কাছে, ভাইয়ের কাছে, কিন্তু সে যখন বিয়ে হয়ে যায়, পরের ঘরে যায়, তখন কি করতে হয় জানেন? তাকেই সবাইকে আহ্লাদ করে রাখতে হয়। এটাই হয়েছে মেয়েদের জীবন কাহিনী, জীবন। তো এরকম বাস্তবতা জীবন কার সেটা আমার এই ভিডিওতে যদি দেখে কারোর সাথে মিলে যায় কমেন্টসে জানাবেন, আসলে কি আমার কথার সাথে কারোর সাথে মিল আছে কিনা। তো আমি আশা করব আমার ভিডিওটা ফুল দেখেছেন, আর যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি আর বেশি কথা বলবো না, তাই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।